একমাত্র বিকেন্দ্রীকরণের মধ্য দিয়েই কিন্তু ওই তৃণমূলের নারীর স্বরটা কেন্দ্রে এসে পৌঁছাবে। গোটা সংসদ নিয়েই তো প্রশ্ন উঠানো দরকার যে ৩০০ মানুষ কি করে এই জনসংখ্যাকে প্রতিনিধিত্ব করে। রাজনৈতিক দলরা যদি মনে করে বয়েজ ক্লাব হিসেবেই পার করে দিব, তাহলে তো সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য না। 50-50 দাবির পিছনে অনেকগুলো যুক্তি আছে। এমনি এমনি মানে হাওয়ায় ভেসে 50-50 আসে নাই। একটা হলো, যখন 50টা সিট ছিল বা 15টা দিয়ে শুরু হয়েছিল, তখন জনসংখ্যা কি ছিল আর এখন জনসংখ্যা কি। গোটা সংসদ নিয়েই তো প্রশ্ন উঠানো দরকার যে ৩০০ মানুষ কি করে এই জনসংখ্যাকে প্রতিনিধিত্ব করে। আমাদের তো জনপ্রতিনিধির সংখ্যা বাড়াতে হবে এবং সেই সংখ্যা বাড়ানোর প্রেক্ষিতে আমাকে দেখতে হবে নারীর জন্য সংরক্ষিত আসনের বিষয়টা। তা আমরা প্রথমত মনে করেছি ৩০০ যথেষ্ট না, যদি বাড়াতে হয় তাহলে ৩০০ সংরক্ষিত আসন হোক, তাহলে মোট ৬০০ হবে। এখন সেই সাথে তখন কয়েকজন বলে উঠলো, তাহলে তো আপা যারা সাধারণ আসনে নারীরা আসবে, তাহলে নারীদের আধিক্য হয়ে যাবে সংসদে। আমি বললাম, তো কি অসুবিধা কি? এতকাল আমরা ৫৪ বছর ধরে পুরুষ আধিক্য নিয়ে বসবাস করছি, তা আমরা যদি পুরুষ আধিক্য নিয়ে বসবাস করতে পারি এতদিন, তা আপনারা কেন নারী আধিক্য নিয়ে কয়েকদিন বসবাস করেন না? আমরা তো শুধু 2 টার্মের জন্য বলেছি, আমাদের প্রস্তাব 2 টার্মের জন্য। কারণ আমরা মনে করেছি এই 2 টার্মে অন্তত অনেক নারী নেতৃত্ব তৈরি হবে। এবং এই কথাটা কিন্তু প্রমাণিত হয়েছে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে। কে যেন বললো এখন এই কথাটা, আপা বলে 97-তে। তখন ওই নারীরা কোত্থেকে আসলো? ও তো বললো সুন্দর করে, একেবারে বিয়ের মতো বেরিয়ে আসলো নারী। তো তখন তো ঠিকই আসলো। শুনতে উদ্ভট লাগে যে আমাদের 600 আসনের দাবি অনেকের কাছে উদ্ভট লেগেছে, লাগতেই পারে, কারণ এটা খুব র্যাডিক্যাল একটা ইয়ে। কিন্তু আমরা তো মনে করেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা একটা ঐতিহাসিক সুযোগ অনেক কিছু করার। সেই জন্য আমরা প্রপোজ করেছি যে এখন শুধু সংস্কার বললে হবে না, র্যাডিক্যাল রিফর্মের দিকে যেতে হবে। কারণ এরপরে কিন্তু আর সেই সুযোগ আসবে না। যখন রাজনৈতিক দল নির্বাচিত হয়ে আসবে, সরকার গঠন করবে, তখন কিন্তু আর এই সুযোগ আসবে না। কারণ আমরা জানি আমাদের রাজনৈতিক দলের মধ্যে কি সংস্কৃতি বিরাজ করছে এবং ওভারঅল সমাজেও কি সংস্কৃতি বিরাজ করছে। তো সেটা একটা বিষয়। আরেকটা হলো, সংসদটা কি? সংসদ তো আইনসভা। সংসদ ইজ নট, সংসদের এক একটা সংসদকে তার কনস্টিটিউন্সির সাথে ব্লক গ্রান্ট দিয়ে, টিউবওয়েল দিয়ে, তারপরে কি বলে স্কুল ঘর পাকা করা দিয়ে, এগুলো তো তার দায়িত্ব না। এটার জন্য তো আমার উপজেলা আছে, ইউনিয়ন আছে, তা উন্নয়ন কাজ করবে তারা। আর যারা সংসদে যাবে তাদের মনোযোগ থাকতে হবে আইন, নতুন আইন করা, পুরনো আইন সংস্কার করা, ইত্যাদি 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 অনেক কিছু করার আছে। সেটার জন্য অনেক লেখাপড়াও করতে হবে তাদেরকে। যেই জন্য একটা লাইব্রেরি দেওয়া হয়েছে পার্লামেন্টে, কিন্তু কয়জন ওই লাইব্রেরিতে ঢুকে আমি জানি না। তো এটা একটা বিষয়। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। আরেকটা বিষয় হলো বিকেন্দ্রীকরণ। আমরা খুব জোর দিয়েছি বিকেন্দ্রীকরণের উপর, কারণ একমাত্র বিকেন্দ্রীকরণের মধ্য দিয়েই কিন্তু ওই তৃণমূলের নারীর স্বরটা কেন্দ্রে এসে পৌঁছাবে। আদারওয়াইজ সে ওইখানেই থাকবে, মানে কি বলবো, উপেক্ষিত থাকবে, এবং তার স্বর কিন্তু আর আমাদের নারী নেত্রীরাও শুনবে না। রাজনৈতিক দলরা যদি মনে করে বয়েজ ক্লাব হিসেবেই পার করে দিব, তাহলে তো সেটা আমাদের জন্য গ্রহণযোগ্য না। সেটার জন্য আমাদের সবাইকে সেই প্রতিবাদটা করতে হবে। তাদের কালচার তাদের বদলাতে হবে।